আমি এখন সাগরদ্বীপ সম্পর্কে বলবো। এই সাগরদ্বীপ গঙ্গার যে শেষ প্রান্ত, যেখানে নদী সাগরে মিশেছে, যেখানে কপিল মুনির আশ্রম আছে, এখানে 60,000 পুত্র সাগর রাজার যেখানে জীবিত হয়। স্বয়ং ভগীরথ কঠোর তপস্যা করে এই মর্তে গঙ্গা নদীকে আনিয়েছিল, যে কারণে এই গঙ্গা নদীর অপর নাম ভাগীরথী নদী। এর অনেক পুরনো ইতিহাস আছে। আমরা সাগরদ্বীপে যাই, আমরা এই যে কপিল মুনি যে আশ্রম আমরা দেখতে যাই। আমরা শুনে থাকি ইতিহাসে, সব तीर्थ बार बार गंगा सागर एक बार। ये गंगा सागर हमारा इंडियन कल्चर के मुताबिक ये जो सागरद्वीप, ये सागर मेला जो আমরা দেখতে যাই, এটা খুবই অতুলনীয়, একটা বিস্ময়কর। সাগরদ্বীপ কেন নাম হলো? তো এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই সাগরের মাঝে যে দ্বীপ, এই কারণেই এর নাম হয়েছে সাগরদ্বীপ, এবং এটা কপিল মুনির আশ্রম, এটাকে আমরা সাগরদ্বীপ বলে থাকি।